আসসালামু আলাইকুম গাইস। তো সকাল সকাল রওনা হয়ে গেলাম নানুর বাড়ির উদ্দেশ্যে। অটোর সামনে বসে কি না জাকি খাইতাছে কখন জানি পড়ে যাই। তারপর অটোওয়ালা মামাকে ভাড়া দিয়ে নেমে গেলাম। তারপরে হাঁটতেছি বাসের জন্য। আমার চোখে খুবই ঘুম। খুবই সকাল সকাল রওনা দিছি। দেখতেই পারতেছেন আমার চোখ মুখের অবস্থা। হাই তুলতেছি। তারপর টঙ্গী থাইকা একদম একটা বাসে করে চলে আসছি গুলিস্তান। তো বাসের মধ্যে কোনো ভিডিও করা হয় না, আমার চোখে এমন পরিমাণে ঘুম ছিল। তারপর গুলিস্তান থেকে একটি ভিআইপি বাসে উঠলাম। উঠে চেহারাটা একটু ঠিক করতেছিলাম, চুলমুল ঠিক করতেছিলাম। তারপরে পদ্মা ব্রিজে উঠে গেলাম। উঠে আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। তো আমার নানুর বাসা হচ্ছে বাঙ্গা। তো বাঙ্গাল মানুষ কে কে আছেন আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন। তারপর আপনাদের একটু সৌন্দর্য দেখানোর চেষ্টা করতেছি। গাড়ি থেকে সৌন্দর্যটা জাস্ট সুন্দরই লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। আর রাস্তাটা পুরো ফ্রি, একদম খুবই ভালো। তারপর পদ্মা ব্রিজ থেকে হঠাৎ দেখতে পারলাম কাশফুল। ও কি সুন্দর কাশফুল! তারপর আবার ক্যামেরাটা অন করে তাড়াতাড়ি ভিডিও করলাম, জুম বাড়ি দিয়া দেখাইলাম। জাস্ট সুন্দর একটা দৃশ্য দেখা যাইতেছে। বাংলাদেশেও অনেক ভালো ভালো জায়গা আছে যেখানে এখন অনেক মানুষ যায়নি। অবশ্য ঘোরাফেরা করবেন, ঘোরাফেরা করলে মন মানসিকতা খুবই ভালো থাকে। তারপরে রাস্তাটা এরকম ফ্রি যেটা বলার বাহিরে, একদম ওলা মামাই কিন্তু খুবই গাড়ি টানতাছে ইচ্ছা মতো, পুরা ফ্রি রাস্তা পায়া। তারপরে আমি আবার সামনের ক্যামেরাটা অন করে একটু ভিডিও করতেছিলাম। এত পরিমাণে বাতাস আর গাড়িওয়ালা মামাই গাড়ি যে টানতাছে পুরো উড়ে লাইতাছে। জাস্ট ভিউটা অস্থির। আর আমার চুলগুলো এলোমেলো হয়ে যেতেছে। চুলগুলো একটু বড় থাকার কারণে খুবই উড়তেছে বাতাসে। আপনারা দেখতেই পারতেছেন। পদ্মা সেতুর উপর ভিডিও করতেছিলাম কিন্তু পানি দেখতে পারতেছি না, খালি কাশফুল আর কাশফুল দেখতেছি। হঠাৎ দেখলাম পানি। অবশেষে পদ্মা ব্রিজ শেষ হলো। এখন পদ্মা ব্রিজের পর ভিডিও করতেছি। জাস্ট ভিউটা দেখেন, রাস্তার চারপাশে গাছপালা, সবুজ সোনালী বাংলাদেশ, খুবই ভালো লাগতেছিল। আর অবশ্যই ভিডিও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই, ঠিক আছে? বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর ভালো ভালো ভিডিও দিব ইনশাল্লাহ, সবাই কিন্তু পাশে থাকবেন। জাস্ট ভিউটা দেখেন, মাথা নষ্ট, এত পরিমাণে এত সুন্দর ভিউ যেটা বলার বাহিরে। খুবই সুন্দর করে আপনাদের দেখাইতেছিলাম। তো এই জায়গাগুলো কই একটু কমেন্ট করবেন। ভিউটা ভালো, ভিউটা ভালো, এইটা নিয়ে আবার কেউ বললেন না এত ভিউ বলার কি হলো। বা এই ভিউটা সত্যি খুব ভালো লাগতেছিল। আর আমার হেয়ার স্টাইলটা ঠিক করতেছিলাম, কাকা একটু লুক দিল। আর মনে মনে বলতেছে এই পাগলে আবার কি শুরু করলো। জাস্ট কাকা কিছুই না, একটা ভিডিও করলাম। আমাদের গাড়িটা ছিল ভিআইপি, তো এটা কাউন্টার ছাড়া থামে না। তো পাঁচচরাইশা গাড়িটা থামলো, কিছু মানুষ নামতেছে। পুরা গাড়িটা খুবই টাইনা আসছে। আর একটু পরে পরে আমি আমার লুকটা দেখানোর চেষ্টা করতেছি। আর মাঝখান দিয়ে কাকা তাকায় রইছে। তারপর পাঁচচরাইশা আমাদের গাড়িটা পুরা খালি হয়ে গেল। পরে আমি কাকার ওই সিট থেকে উইঠা আইসা অন্য একটা সিটে বসে আমার খুমাটা দেখানোর চেষ্টা করতেছিলাম। খুমাটা কিন্তু জাস্ট সুন্দর লাগতেছিল। আবার কোনো মেয়ে ক্রাশ ট্রাশ খায়েন না কিন্তু, আপনাদের ভাবি আছে খুবই রাগী, পরে কিন্তু পিডাইবো, আগে ভাগে বইলা রাখলাম, ঠিক আছে? অবশেষে 2-2.5 ঘন্টা বসার পরে বাস থেকে নামলাম। বাস থেকে নামার পরে খুব সুন্দর একটি মসজিদ দেখতে পাইলাম। মসজিদটা খুবই সুন্দর। তো এই জায়গাটার নাম বলতে পারলে অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব। আজকের ব্লগটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।